হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি একজন মানুষ। তারপরেও এভাবে গাছের দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় আফসোস, হায় আফসোস, আমি আবু বকর যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম, তাহলে বকরিগুলো আমাকে খেয়ে খেয়ে আমার জন্য দোয়া করত। আর আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া আমি আবু বকর এভাবে কোনো জবাব দিতে হতো না। হযরত আবু বকর একজন জান্নাতি মানুষ, তারপরেও তার ভিতরে আখিরাতের টেনশন। এভাবে যত সাহাবায়ে কেরাম ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আখিরাত ভিত্তিক জীবন পরিচালনা করেছেন। তার মধ্যে আরেকজন সাহাবী হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ঘটনাটা, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনায় আসেন, খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হন। একদিন সাঈদ ইবনে আমির আল জুমাহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন, একজন খলিফাকে, যে আমিরুল মুমিনিন, আপনাকে কিন্তু আমি একটা নসিহত করি, রাষ্ট্র কিন্তু ভালোভাবে চালায়েন, অন্যায় অবিচার করবেন না, ন্যায়সঙ্গতভাবে হকের পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনা করবেন, খবরদার অন্যায়ভাবে কোনো কিছু করবেন না। হযরত ওমর বললেন, সাঈদ তাহলে বলো তো দেখি আমার সাথে রাষ্ট্র পরিচালনার মতো যোগ্য ব্যক্তিকে? তখন সাঈদ বললেন, আপনার মতো যারা, তারাই রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। দেখেন, রাষ্ট্রের একজন প্রজা, রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এই দিক নির্দেশনা দিচ্ছেন, আবার ট্রেড দিচ্ছেন যে এভাবে করবেন, এভাবে করবেন, অন্যায় কাজ করা যাবে না। আমরা যদি বর্তমানে কোনো রাষ্ট্রপ্রধানকে বলি এভাবে করবেন, এভাবে করবেন, এর পরের দিন জেলখানায়, কি বলেন ঠিক কিনা? এই জন্য রাষ্ট্র পরিচালনা ব্যাপারে হযরত ওমরকে এভাবে দিক নির্দেশনা দিলেন। তখন সাঈদকে বললেন, ঠিক আছে, আমি তো আমার মতো যোগ্য ব্যক্তি, তোমাকে ছাড়া আর কাউকে দেখতেছি না। তখন সাঈদকে এভাবে হিমসের গভর্নর বানিয়ে দিলেন। হিমসের গভর্নর বানানোর পরে তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন। হিমসের গভর্নর তৎকালীন যুগে আধুনিক এবং সবচেয়ে বেশি অর্থের দিক থেকে যেই শহরটা আগানো ছিল, ওই শহরের গভর্নর হিসেবে সাঈদ ইবনে আমিরকে বানাইলেন। বানানোর পরে, আচ্ছা দেখেন, আমাদের দেশে বর্তমান ব্যাংকক অথবা যেই শহরগুলো সবচেয়ে দামি, ওখানে যদি কোনো মন্ত্রী হয় অথবা এমপি হয়, তার টাকা পয়সার পরিমাণও তো ওই পরিমাণ বেশি হবে, কি বলেন ঠিক কিনা? সাঈদ ইবনে আমির আল জুমাহিকে এত বিশাল একটা জায়গার এভাবে রাষ্ট্রপ্রধান বানাইলেন, গভর্নর বানাইলেন। বানানোর পরে হিমস থেকে কিছু সাহাবায়ে কেরাম হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে একদিন আসলেন। আসার পরে হিমসের খোঁজ খবর নিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্য থেকে হিমসের গরিবদের নাম আমার কাছে দাও। তখন তারা যখন লিস্টগুলো দিলেন, লিস্টের মধ্যে সর্বপ্রথম সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম উঠে আসছে। সুবহানাল্লাহ। দেখেন, রাষ্ট্র একজন তৎকালীন যুগের সবচেয়ে ধনী শহর যেটা ছিল, ওই শহরের গভর্নর হওয়ার পরেও সে এভাবে সবচেয়ে গরিবদের খাতায় তার নাম। সুবহানাল্লাহ। এটা ইসলামী শাসন ব্যবস্থার সুফল। ইসলামী শাসন ব্যবস্থা যেখানে চালু হবে, জনগণ তার অধিকার ফিরে পাবে, মানুষ তার ন্যায্য অধিকার পাবে। ন্যায় বিচার ছাড়া অন্যায় অবিচার কোনো কিছু হবে না, কি বলেন ঠিক কি ঠিক না? আর ইসলাম ছাড়া যেখানেই এভাবে যত তন্ত্রমন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, খোদার কসম ইনসাফ প্রতিষ্ঠা হবে না, জনগণ তার অধিকার ফিরে পাবে না, রাষ্ট্র তার ন্যায্য অধিকার মানুষদেরকে ফিরিয়ে দিতে পারবে না, কি বলেন ঠিক কিনা? একমাত্র ইসলামই পারে মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে, একমাত্র ইসলামই পারে রাষ্ট্রকে ন্যায়সঙ্গতভাবে পরিচালনা করতে, কি বলেন ঠিক কি ঠিক না? সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম আসছে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র। দীর্ঘ ঘটনা, সবগুলো বলার সময় নাই, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনাই। হযরত ওমর যখন তার নামটা শুনলেন, মনে মনে খুবই খুশি। 1000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য সাথে সাথে হাদিয়া পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 1000 স্বর্ণ মুদ্রা মানে একটা স্বর্ণ মুদ্রার মধ্যে 3 থেকে 4 ভরি স্বর্ণ থাকে। তো 1000 স্বর্ণ মুদ্রা যদি একটার মধ্যে 3 ভরি করেও থাকে, তাহলে এটার বর্তমান দাম কত দেখেন? প্রায় 3 কোটি টাকার উপরে।
এতটুক যখন তার বাড়িতে গেছে, দুধ তার বাড়িতে হাদিয়া নিয়ে গেছেন। এভাবে হাদিয়া পেশ করার পরে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি চিৎকার দিয়ে ইন্না লিল্লাহ বলে উঠলেন, বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে চিৎকার শুনে স্ত্রী ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন, স্বামী আপনি ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর কি ইন্তেকাল করেছেন? বলে না। তাহলে কি মুসলিম কোনো সৈন্য এভাবে কোনো যুদ্ধে পরাজয় বরণ করেছেন? বলে না। তার থেকেও বেশি, তার থেকে বেশি কি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিহিলাকি আখিরাতি, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে আমার আখিরাতকে বিনষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ, আমার আখিরাতকে কি করার জন্য? বিনষ্ট করার জন্য। তখন সাঈদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী বললেন, তাহলে কি করতে হবে? সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, তুমি যদি আমাকে সহযোগিতা করো তাহলে সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা হিমসের যে গরিব মানুষগুলো আছে তাদের মধ্যে বন্টন করে দিবা। সুবহানাল্লাহ। স্ত্রী ও সাহাবীর স্ত্রী, সাহাবিওয়ালা আখলাক তার ভিতরে, সে সাথে সাথে 1000 স্বর্ণ নিয়া এভাবে বের হয়ে গেলেন, হিমসের গরিব মানুষদের মধ্যে এভাবে বন্টন করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সংবাদ আসলেন, আসার পরে হযরত ওমর বললেন, ঠিক আছে, আমার এই সাঈদ ইবনে আমির আল জুমাহির সাথে আমি সাক্ষাৎ করতে চাই। মদিনা থেকে হিজরত করে হিমসে আসলেন। আসার পরে সাঈদের সাথে সাক্ষাৎ, তখন হিমসের জনগণকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, হে হিমসের মানুষেরা, আমি যে তোমাদেরকে গভর্নর নিযুক্ত করে দিয়েছি, তোমরা তাকে কেমন পেয়েছো? সবাই তার ব্যাপারে আলহামদুলিল্লাহ ভালো। তবে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? রাষ্ট্রপ্রধান যখন বললেন, এর থেকে একজন বুড়া মানুষ দাঁড়ায় গেছেন, তার থেকে আরও 3 জন মানুষ একে একে লাফায় দাঁড়ায় গেছেন। হযরত ওমর বলে, ঠিক আছে, তোমাদের অভিযোগগুলো প্রথমে আমি শুনি, তারপরে অন্যদের অভিযোগ শুনবো। বলে ঠিক আছে। দেখেন, একজন গভর্নরের ব্যাপারে জনগণ দাঁড়াইয়া অভিযোগ করবে, এটা ইসলামী শাসন ব্যবস্থার ক্ষেত্রেই সম্ভব, অন্য কোনো ক্ষেত্রে এটা কিনা সম্ভব নয়। একজন দাঁড়ায় গেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, হায় রে, কার ব্যাপারে এত প্রশংসা শুনলাম, এখন দেখি তার ব্যাপারে অভিযোগের কোনো শেষ নাই। সাথে সাথে হযরত ওমর বলেন, ঠিক আছে, তোমার কি অভিযোগ? দাঁড়াও। একজন দাঁড়ায়া বললেন, আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির আল জুমাহির ব্যাপারে আমার অভিযোগ হলো, সাঈদ ইবনে আমির আল জুমাহি এভাবে দিনের বেলায় তো আমাদের খেদমত করে, কিন্তু রাত্রিবেলায় সাঈদ ইবনে আমির আল জুমাহিকে পাওয়া যায় না। রাষ্ট্রের গভর্নরের ব্যাপারে বলতেছেন, দিনের বেলায় সেবা দেয়, কিন্তু রাত্রিবেলা আমাদের কি দেয় না? সেবা দেয় না। চিন্তা করছেন, রাত্রেও তাকে কি দিতে হবে? সেবা দিতে হবে। ইসলামিক শাসন ব্যবস্থা। সাঈদ ইবনে আমির আল জুমাহি, হযরত ওমর বললেন, সাঈদ দাঁড়াও, তোমার ব্যাপারে যেই অভিযোগের খণ্ডন করো। সাঈদ দাঁড়ায় গেলেন, আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি তো দিনের বেলায় মানুষের সেবা করি, মানুষকে খেদমত করি, কিন্তু আমার একজন মালিক আছে, রব। যেই ব্যক্তি আমার রব, আমিরুল মুমিনিনের রব, যেই রব तमाम পৃথিবীর পালনেওয়ালা রব, আমি তো দিনের বেলা সময়টা আমার রাজ্যের যেই প্রজা আছে তাদের জন্য ব্যয় করি, আর রাত্রিবেলায় যেই সময়টা আছে আমার রবের সেজদায় পড়ে পড়ে রবের ইবাদত করি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের মতো আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ তাআলার ঘর জামে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ চায় তো এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা, এই কথাগুলোর উপর সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে, অতঃপর আপনারা যারা শুনবেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং পরকালের জন্য কি প্রেরণ করছো এগুলো লক্ষ্য করো। ঈমানদারদেরকে বললেন এক নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। 2 নম্বর কাজ হলো দুনিয়াতে থেকে আখিরাতের জন্য কি পাঠাইতেছো এগুলো লক্ষ্য করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মানুষদেরকে 2 ভাবে ডেকেছেন, কখনো মানুষের পরিচয়ে আবার কখনো ঈমানদারের পরিচয়ে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ তাআলা কখনো ঈমানের পরিচয়ে মানুষকে ডাকে, এর দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো বান্দাদেরকে মায়া ভরে ডাকা, বান্দাকে আদর করে ডাকা। আর মানুষ ইয়া আইয়ুহান নাস এভাবে যখন ডাকেন, এরপরে বিভিন্ন অনেক ধরনের হুকুম আসতে পারে, এটার সম্ভাবনা রয়েছে। তো আল্লাহ তাআলা এখানে ঈমানের পরিচয় নিয়ে ডেকেছেন, মানে মানুষদেরকে মায়া ভরা কণ্ঠ নিয়ে ডেকেছেন। যেমন একজন বাবা তার সন্তানকে বলে, বাবা এখানে আসো, এর দ্বারা উদ্দেশ্য হলো তার সন্তানকে আদরের সাথে কোনো কিছু বলা। আর যখন বলে হে আব্দুর রহমান এখানে আসো, এর দ্বারা তাকে কোনো শাস্তির কথাও শোনাইতে পারেন। কি বলেন, ঠিক কিনা? এজন্য এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানের পরিচয় নিয়ে ডেকেছেন আর বলেছেন, ঈমানদারেরা 1 নম্বর কাজ হলো আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, 2 নম্বর কাজ হলো দুনিয়াতে থেকে তোমার আখিরাতের পাথেও জোগাড় করো। সুবহানাল্লাহ। কারণ হলো দুনিয়ার নেয়ামতগুলো হলো অস্থায়ী। দুনিয়ার নেয়ামত হলো কি? দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য হলো 2টা। পার্থক্য হলো কয়টা? 1 নম্বর পার্থক্য হলো দুনিয়ার নেয়ামতগুলো অস্থায়ী। 2 নম্বর পার্থক্য হলো দুনিয়ার নেয়ামতগুলো তুচ্ছ, আখিরাতের নেয়ামতগুলো স্থায়ী এবং আখিরাতের নেয়ামতগুলো দামি। আখিরাতের নেয়ামতগুলো কি? দামি। দুনিয়া এটা আদনা শব্দ থেকে উৎপত্তি। আদনা মানে নিকৃষ্ট। আদনা মানে কি? নিকৃষ্ট। দুনিয়া আসলে এটা তুচ্ছ এবং নিকৃষ্ট একটা জিনিসের নাম, যদিও আমরা এটাকে অনেক বড় কিছু মনে করি। এটা মানুষের তবিয়ত, যা সামনে আসে এটাকে আমরা কি মনে করি? অনেক কিছু মনে করি। কিন্তু আসলে দুনিয়ার নেয়ামত আর আখিরাতের নেয়ামতের মধ্যে মূলত পার্থক্য কয়টা? দুনিয়ার নেয়ামত অস্থায়ী, আখিরাতের নেয়ামত স্থায়ী। দুনিয়ার নেয়ামত তুচ্ছ, আখিরাতের নেয়ামত হলো
দামি। তো দুনিয়া হলো আদনা শব্দ থেকে এটার উৎপত্তি, মানে নিকৃষ্ট। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানে মানুষদেরকে বুঝাইতে চান যে দুনিয়া পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যেও না, আখিরাত ভুলে যেও না, আখিরাতের ফিকির থেকে দূরে চলে যাও না, তাহলে তোমার আখিরাত বিনষ্ট হবে, তুমি চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার সম্পদ পেয়ে, দুনিয়ার বাড়ি পেয়ে, দুনিয়ার গাড়ি পেয়ে, দুনিয়ার সন্তান সন্ততি পেয়ে সন্তুষ্ট হয়ে যেও না। কারণ হলো আখিরাতের তুলনায় দুনিয়াটা সামান্য ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। দুনিয়া সামান্য, অস্থায়ী, ক্ষণস্থায়ী, এটার কোনো স্থায়িত্ব নাই। দুনিয়াটা হলো খেলতামাশা, খেলার বস্তু, আর আখিরাত হলো প্রকৃত আবাসস্থলের নাম আখিরাত। সুবহানাল্লাহ। সূরাতুর রুম আল্লাহ তাআলা বলেন 64 নম্বর আয়াত, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলা। কি বলা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া হলো খেলতামাশা, প্রকৃত আবাসস্থলের নাম হলো আখিরাত। সুবহানাল্লাহ। প্রকৃত আবাসস্থলের নাম কি? আখিরাত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। দুনিয়ার হায়াতের তুলনায়, দুনিয়ার আখিরাতের তুলনায় দুনিয়াটা সামান্য ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে যা দেওয়া হয়েছে এগুলো আখিরাতের তুলনায় সামান্য। দুনিয়াতে 10টা বাড়ি থাকলেও আখিরাতের তুলনায় সামান্য। দুনিয়াতে 1000 কোটি টাকার মালিক হলেও আখিরাতের তুলনায় সামান্য। দুনিয়ার মধ্যে আমেরিকার মতো কোনো দেশের প্রেসিডেন্ট হলেও আখিরাতের তুলনায় সামান্য ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। সূরা আলার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। বরং দুনিয়া যদিও ক্ষণস্থায়ী, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছো, আখিরাতকে ভুলে গেছো। আখিরাতকে কি করতেছো? অথচ আখিরাত তোমাদের জন্য হলো দামি, স্থায়ী, এবং এটা তোমাদের জন্য আল্লাহ তাআলা বাকি রেখেছেন। সুবহানাল্লাহ। আখিরাত আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছি। দুনিয়া যে এটা তুচ্ছ, এটা বুঝার একটা উপায়। এক বাদশার একটা বাদী ছিল, বাদশা তাকে বিক্রি করে দিবেন। বাদীকে বলতেছেন, আমি তো তোমাকে বিক্রি করে দেব, তো তোমাকে আমি বিক্রি করতে চাই। বাদী বললেন, ঠিক আছে বিক্রি করবেন, আমার কোনো অসুবিধা নাই, তবে যার কাছে বিক্রি করবেন এই মানুষটা যেন একটু নামাজি হয়, এই মানুষটা যেন আল্লাহ তাআলার ইবাদতকারী হয়, যেন সারাদিন ইবাদত করব, ইবাদতের ফাঁকে ফাঁকে আমি আমার রবের ইবাদত করতে পারি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি আবার মালিকের ইবাদত করতে পারি, এমন একটা মালিক চেয়ে আমাকে বিক্রি করবেন।
তখন বাদশাহ বললেন, এমন মালিক কোথায় পাওয়া যাবে যে তোমাকে নামাজের টাইমও দিবে, আল্লাহর ইবাদতের সময়ও তোমাকে দিবে। তখন সে খোঁজ করতে করতে বড় একজন আলেমের সংবাদ পাইলেন। সংবাদ পাওয়ার পরে আলেমের কাছে গেলেন, যে বলতেছেন আমি আমার একটা বাদী আপনার কাছে বিক্রি করব, আপনি কত আপনি কিনেন? আলেম বললেন, আমি যে তোমার বাদী কিনবো, আমি তো এটা কত টাকা দিব? তখন বাদশাহ বললেন, আপনি যা দেন তাই চলবে, যা দেন তাই চলবে, কারণ আপনি তো আর আমার কাছে কিনতে যান নাই, আমি আপনার কাছে বিক্রি করতে আসছি, সুতরাং যা দিবেন এটাই যথেষ্ট। তখন বলল, ঠিক আছে, আমি তোমাকে একটা খেজুরের বিচি দেব, খেজুরের একটা দানা, একটা বিচি দেব। তখন বলতেছেন, আমার একটা বাদির দাম, আপনি একটা খেজুরের বিচি দিবেন, এটার তো কোনো মূল্য নাই। বলে, আরে মিয়া বাদশাহ, আমি যে আপনাকে বলছি একটা খেজুরের বিচি দেব, এটাও অনেক কিছু, এটাও কি অনেক কিছু। আপনার বাদির মূল্য আমার কাছে এই খেজুরের বিচির চাইতে বেশি না, অনেক মূল্য নির্ধারণ করেছি। তো বাদশাহ বললেন, ঠিক আছে, প্রয়োজনে আপনাকে বাদি ফ্রিতে দেব, তবে আমার বাদির তুলনায় যে আপনার একটা খেজুরের বিচির দাম বেশি, এটা আমাকে বুঝাইতে হবে, এটা আমাকে বুঝাইতে হবে। তখন বাদশাহকে বললেন আলেম, শোনেন, আমি যে একটা খেজুরের বিচি এটাকে আপনাকে দিব, এটা আমাকে জোগাড় করতে হলে আমাকে প্রথমে খেজুর কিনতে হবে, খেজুর চিবাইয়া খেতে হবে, খাওয়ার পরে বিচিটাকে এভাবে সুন্দর করে আপনার হাতে দিতে হবে। এই যে সময়টা আমি নষ্ট করব, এই সময়টা তো আমার অপচয় আর অপব্যয় ছাড়ার কোনো কিছু না। এই সময়টার ভিতরে আমি যদি আমার রবের জিকির করি, একবার পড়ি সুবহানাল্লাহ, একবার পড়ি আলহামদুলিল্লাহ, একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই জিকিরের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে আখিরাতে আপনার এই বাদির চাইতে হাজারো সুন্দর, হাজারো এভাবে এত বেশি সুন্দর রমণী আমাকে দান করবেন। দুনিয়ার হাজারো মেয়েকে একত্রিত করলে, লক্ষ মেয়েকে একত্রিত করলে জান্নাতের একজন হুরের সমান হবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমি যে আপনার এই বাদির জন্য মেহনত করব, এটা তো আমার জন্য কি অনর্থক, আমার সময় নষ্ট ছাড়া কিছুই নয়। তাহলে বোঝা গেল দুনিয়ার নেয়ামত এটা অস্থায়ী, আর আখিরাতের নেয়ামত হলো কি স্থায়ী। আমরা আজকে যারা দুনিয়া নিয়ে মেহনত আর পরিশ্রম করতেছি, দিন শেষে যারা আখিরাতের ফিকিরের পাশাপাশি দুনিয়া অন্বেষণ করে, দুনিয়াকে আখিরাতের প্রয়োজন হিসাবে এভাবে উপার্জন করে, আখিরাতের পাথেয় হিসাবে জোগাড় করে, তাদের দুনিয়াতে 1000 কোটি টাকা হইলেও কোনো অসুবিধা নাই। আর যারা শুধু দুনিয়া আখিরাতকে ভুলে গেছে, আল্লাহ তাআলার হুকুম থেকে অনেক দূরে, তারা দুনিয়াও তাদের বরবাদ হবে, আখিরাতও কি হবে, তাদের বরবাদ হবে। এজন্য ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা মাযা ফিদ দুনিয়া আহনামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। আল্লামা ইবনে কাইয়ুম বলেন, দুনিয়ার মধ্যে আমার আপনার হায়াতের জীবন থেকে যতটুক সময় চলে গেছে, এটা হলো স্বপ্ন, এটা হলো কি। কোন মানুষ আছে হায়াতের জিন্দিগিতে 30 বছর পর্যন্ত শেষ হয়ে গেছে, কোন মানুষ আছে 50-এ উপনীত হয়েছে, আবার কোন মানুষ আছে 18-20-এ উপনীত হয়েছে। ইবনে কাইয়ুম বলেন, মানুষের হায়াতের যেই অংশটুকু চলে গেছে, এই সময়টা কেমন যেন মানুষের কাছে এটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই হিসাব মিলাই, আমাদের যাদের 20 বছর চলে গেছে, 30 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, আমরা হিসাব মিলাইলে দেখব মনে হয় এটা একটা স্বপ্ন ছাড়া আর কিছু না। কি বলেন, ঠিক কিনা? ওয়ামা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। আর সামনে যেটা আসতেছে এটা আশা আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা 20 বছর 30 বছর হায়াতে উপনীত হয়েছি, আমাদের ইচ্ছা হলো আরো 30 বছর বাঁচবো, আরো 100 বছর বাঁচবো, এটা করব সেটা করব। কি বলেন, ঠিক কি ঠিক না? এই 2, 1 নাম্বার হলো স্বপ্ন,
আরেকটা হলো আশা আকাঙ্ক্ষা। এই দুই জিনিসের মাঝে মানুষের হায়াতের যেই মূল্যবান সময়গুলো আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আজকে আমরা দুনিয়ার ধোকায় পড়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দিকে ভুলে গেছি। আল্লাহ তাআলার হুকুম আহকামকে, অনেক মানুষ আছে আল্লাহর হুকুম আহকাম মানা ছাড়া শুধু দুনিয়ার পিছনে আমরা ঘুরতেছি। বাদশাহ হারুনুর রশিদের জামানায় একটা পাগল ছিল যাকে বাহলুল বলা হতো। যদিও পাগল, কিন্তু সে দুনিয়ার পাগল ছিলেন না, একমাত্র আল্লাহ তাআলার পাগল ছিলেন। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ তাকে চিনতেন ভালো করে। বাদশাহ হারুনুর রশিদও তো ছোট কোনো ব্যক্তি ছিলেন না, বাদশাহ ছিলেন, কিন্তু আলেম ছিলেন, আল্লাহ তাআলার ওলি ছিলেন। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বললেন, বাহলুল যখনই আমার দরবারে আসতে চায় তাকে কিন্তু বাধা দিও না, তাকে আসার জন্য পারমিশন দিয়ে রাখছেন, যে কোনো সময় আসতে পারবে। বাহলুলের সাথে তার সম্পর্ক। একদিন বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলেন, মনে হয় বাহলুলের চাইতে বোকা আর নির্বুধ মানুষ পৃথিবীতে আমার দেখা আর কেউ নাই। বাদশাহ মনে করতেছেন। যাওয়ার পরে একদিন হাতে একটা লাঠি ছিল, ছড়ি ছিল। বাদশাহ হারুনুর রশিদ বললেন, বাহলুল, তোমাকে এই লাঠিটা আমি হাদিয়া দিলাম, তবে তোমার থেকে বোকা যদি দুনিয়ার জমিনে আর কাউকে পাও তাহলে এই লাঠিটা তাকে উপহার দিবা, যে বাদশার পক্ষ থেকে তোমাকে উপহার স্বরূপ দিলাম, উপটৌকন হিসাবে দিলাম। তখন সে চলে আসলেন। অনেক দিন পর্যন্ত আর বাদশার দরবারে যান না। বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে গেছেন, মুমূর্ষ অবস্থায়, মৃত্যুসজ্জায় সজ্জিত। এমন অবস্থায় বাদশাহ হারুনুর রশিদ যখন গেলেন, যাওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ, বাহলুলও যান না। অনেক দিন পরে গেলেন, যাওয়ার পরে বাদশার সাথে সাক্ষাৎ। বাদশাহ বলতেছেন, হারুনুর রশিদ, বাহলুল কতদিন হয়ে গেল আমার দরবারে তুমি আসো না, কারণটা কি জানতে চাই। বাদশাহ ওই সময় বাহলুল ডেকে বলে, বাদশাহ কি হয়েছে? হারুনুর রশিদ বলতেছেন, বাদশাহ। হারুনুর রশিদ বলে, বাহলুল, আমার তো দীর্ঘ একটা সফরের সময় হয়ে গেছে। এমন বিশাল একটা দেশে আমি সফর করব, যেই দেশে যাওয়ার পরে আর কোনোদিন ফিরে আসা যায় না। বাদশাকে বাহলুল প্রশ্ন করতেছেন, বাদশাহ, এমন কোন রাষ্ট্রে আপনি যাবেন যেখান থেকে আর ফিরে আসবেন না? বলে, আখিরাতের সফর, আখিরাতের সফর। তখন বাহলুল বাদশাকে জিজ্ঞেস করতেছেন, বাদশাহ, আখিরাতের সফর আপনি করবেন, দুনিয়াতে এক থানা থেকে আরেক থানায় গেলে, এক জেলা থেকে আরেক জেলার মধ্যে যখন আপনি যেতেন, আপনার জন্য কত সৈন্য সেমন্ত ওখানে উপস্থিত থাকতো। অনেক দিন আগে থেকে আপনার যেখানে থাকবেন ওই বাড়িটা পরিচর্যা করা হতো, আপনার উপযোগী কিনা, বসবাস উপযোগী কিনা এটা চেক করতেন। আপনার খাবার কি হবে, আপনার পোশাক কি হবে, এগুলো সব কিছু আগে থেকেই নির্বাচন করে রাখতেন। ও বাদশাহ, আপনি যে আখিরাতের সফর করবেন, যেই সফর থেকে আর কোনো দিন ফিরে আসবেন না, ওই সফরের জন্য কতজন সৈন্য আপনি পাঠাইছেন? বাদশাহ ডাক দিয়া বলে, ও বাহলুল, তুমি কি পাগল হইছো নাকি? আখিরাতের সফর এটা এমন একটা সফর, যেই সফরের মধ্যে কোনো সাথী নিয়ে যাওয়া যায় না, সুতরাং ওখানে কোনো সৈন্য আমি পাঠাই নাই। বাদশাহ যেই ঘরে আপনি থাকবেন, ওই ঘরটা পরিদর্শন করার জন্য কোনো সৈন্য নিযুক্ত করেছেন কিনা? বলে, না না বাহলুল, ওইটার জন্য কোনো সৈন্য পাঠানো যায় না। তো যেই ঘরে আপনি থাকবেন, ঘরের অবস্থাটা কি হবে আপনি নির্বাচন করেছেন কিনা? বাদশাকে ডাক দিয়ে বাদশাহ বলে, না না বাহলুল, আখিরাতে মাটির ঘর ছাড়া আর কোনো কিছু নাই। এবার বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ, আখিরাতের এমন সফর করবেন যেই সফর থেকে আর কোনোদিন আপনি ফিরে আসবেন না। বাদশাহ, আপনি ওখানে কি খাবেন, কি পরবেন, কিভাবে বিছানা করে থাকবেন, এগুলো কোনো ঠিক হয়েছে কিনা? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, বাহলুল, তুমি কি পাগল হয়েছ? দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন একটা মানুষ যায়, রাষ্ট্রপ্রধান যায়, সৈন্য নেওয়া যায়, তার জন্য এভাবে গার্ড নেওয়া যায়, তাকে পাহারা দেওয়ার জন্য সব কিছু নেওয়া যায়। কিন্তু না না,
আখিরাতের সফর এমন একটা সফর, যেই সফরের জন্য কোনো সৈন্য পাঠানো যায় না, ওই বাড়িটার সৌন্দর্যতা প্রকাশ করা যায় না, ওই বাড়ি সম্পর্কে যাচাই করা যায় না। ওই সময় বাহলুল ডেকে বললেন, বাদশাহ শোনেন, কিছুদিন আগে আমাকে একটা লাঠি হাদিয়া দিয়েছিলেন। আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তরে ঘুরে ঘুরে দেখলাম, আমি বাহলুলের চাইতে বোকা একটাও এই দুনিয়ার জমিনে পাই নাই। ও বাদশাহ, আজকে একজন বোকা আমি পেয়েছি। আজকে লাঠিটা আমি বাদশাহ হারুনুর রশিদকে দিতে চাই। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বললেন, ও বাহলুল, তুমি কি আমার চাইতে বোকার পাও নাই? বলেন না। বাদশাহ দুনিয়ার জমিনে এত কিছু করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ আপনার অর্ডার অনুযায়ী জীবনযাপন করেছে, আপনার জন্য অনেক কিছু করেছে। আপনার ইশারায় রাষ্ট্র পরিচালনা হতো, আপনার ইশারায় সব কিছু হতো। বাদশাহ, আজকে যখন আখিরাতের সফর করবেন, আপনার কোনো সাথী নাই, আপনার ওই বাড়িতে কোনো ফৌজ সিপাহ সালার পাঠাইতে পারেন না। সুতরাং বোঝা গেল আমি বাহলুল আমার জীবনটা কাটিয়েছি আখিরাত ভিত্তিক। আমি তো আখিরাতের চিন্তা নিয়ে আমি আমার জীবনকে পরিচালনা করেছি। কিন্তু বাদশাহ, আপনি তো দুনিয়ার জন্য অনেক কিছু করলেন, কিন্তু আখিরাতের ফিকির ততটা করেন নাই। ধরেন, আপনার থেকে বোকা আমি আর কাউকে পাই নাই। আজকে এই লাঠিটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। বাদশাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন, আর বাহলুলকে ডেকে ডেকে বলেন, ও বাহলুল, আমি বুঝে গেছি আমার থেকে বোকার কেউ নাই, কারণ দুনিয়ার জন্য এত কিছু আমি করলাম, কিন্তু আখিরাত আমার কিভাবে সুন্দর হবে, আমার আখিরাতটা সুন্দর হবে, ওই চিন্তা আমার ভিতরে ছিল না। বাহলুল, আমি বুঝতে পারছি তোমার থেকে বুদ্ধিমান আর কেউ নাই, আমি হারুনুর রশিদের চাইতে বোকা আর কেউ নাই। দেখেন, আজকে আমরা দুনিয়াতে যা কিছু করছি, আমরা মনে করতেছি এটা স্থায়ী কোনো সম্পদ, আসলে এটার স্থায়িত্ব নাই। আখিরাতের জন্য একটা মানুষ যা করবে ওটাই স্থায়িত্ব, এবং সেটা হলো দামি। আর দুনিয়ার জন্য যা কিছু আমরা করতেছি, যদি আমার জীবনটা পরকালীন ভিত্তিক পরিচালনা না করি, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দুনিয়াতেও আমার ক্ষতিগ্রস্ত হব, আমি আখিরাতেও আমি ক্ষতিগ্রস্ত হব। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমার আপনার আখিরাত যদি সুন্দর করতে হয়, আমার জীবন যদি আখিরাত ভিত্তিক করতে হয়, আমাকে যেতে হবে সাহাবায়ে কেরামের দিকে। সাহাবায়ে কেরাম কিভাবে আখিরাতের ফিকির নিয়ে চলেছেন, তাদের ভিতরে আখিরাতের কেমন ফিকির ছিল, এইভাবে আমরা চলতে হবে। তাহলেই আমাদের আখিরাতের জীবন সুন্দর হবে, দুনিয়ার জীবন সুন্দর হবে। সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আমাদের জীবনটা সাহাবায়ে কেরামের সাথে মিলাই। যদি আমার জীবনটা সাহাবীওয়ালা আখলাকের সাথে মিলে যায়, তাহলে আমি কামিয়াব হয়ে যাব, আমার আখিরাত সুন্দর হয়ে যাবে। আর যদি সাহাবীদের থেকে ভিন্ন কোনো জীবন পরিচালনা আমরা করি, মনোভাসনা অনুযায়ী জীবনযাপন করি, আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও আমার কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। হযরত আবু বকর, সাহাবায়ে কেরাম সবাই এভাবে আখিরাত ভিত্তিক জীবন পরিচালনা করেছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা এক একজন নক্ষত্র তুল্য। যদি দুনিয়ার কোনো ইমানদার, দুনিয়ার কোনো মানুষ আমার একজন সাহাবীকে অনুকরণ করে তার দেখানো রাস্তা অনুযায়ী চলে, আমি রাসূল তাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি। সুবহানাল্লাহ, সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক সহ আল্লাহর হাবিব দুনিয়াতে আরো 9 জন সাহাবী একত্রিত করে 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি একজন মানুষ, তারপরেও এভাবে গাছের দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় আফসোস, হায় আফসোস, আমি আবু বকর যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম, তাহলে বকরিগুলো আমাকে খেয়ে খেয়ে আমার জন্য দোয়া করত। আর আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া আমি আবু বকর এভাবে কোনো জবাব দিতে হতো না।
হযরত আবু বকর একজন জান্নাতি মানুষ, তারপরেও তার ভিতরে আখিরাতের টেনশন। এভাবে যত সাহাবায়ে কেরাম ছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম আখিরাত ভিত্তিক জীবন পরিচালনা করেছেন। তার মধ্যে আরেকজন সাহাবী হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ঘটনাটা, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনায় আসেন, খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হন। একদিন সাঈদ ইবনে আমির আল জুমাহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের ব্যাপারে দিক নির্দেশনা দিচ্ছেন, একজন খলিফাকে, যে আমিরুল মুমিনিন, আপনাকে কিন্তু আমি একটা নসিহত করি, রাষ্ট্র কিন্তু ভালোভাবে চালায়েন, অন্যায় অবিচার করবেন না, ন্যায়সঙ্গতভাবে হকের পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনা করবেন, খবরদার অন্যায়ভাবে কোনো কিছু করবেন না। হযরত ওমর বললেন, সাঈদ তাহলে বলো তো দেখি আমার সাথে রাষ্ট্র পরিচালনার মতো যোগ্য ব্যক্তিকে? তখন সাঈদ বললেন, আপনার মতো যারা তারাই রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। দেখেন, রাষ্ট্রের একজন প্রজা, রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে এই দিক নির্দেশনা দিচ্ছেন, আবার ঠেট দিচ্ছেন যে এভাবে করবেন, এভাবে করবেন, অন্যায় কাজ করা যাবে না। আমরা যদি বর্তমানে কোনো রাষ্ট্রপ্রধানকে বলি এভাবে করবেন, এভাবে করবেন, এর পরের দিন জেলখানায়, কি বলেন ঠিক কিনা? এই জন্য রাষ্ট্র পরিচালনা ব্যাপারে হযরত ওমরকে এভাবে দিক নির্দেশনা দিলেন। তখন সাঈদকে বললেন, ঠিক আছে, আমি তো আমার মতো যোগ্য ব্যক্তি, তোমাকে ছাড়া আর কাউকে দেখতেছি না। তখন সাঈদকে এভাবে হিমসের গভর্নর বানিয়ে দিলেন। হিমসের গভর্নর বানানোর পরে তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন। হিমসের গভর্নর তৎকালীন যুগে আধুনিক এবং সবচেয়ে বেশি অর্থের দিক থেকে যেই শহরটা আগানো ছিল, ওই শহরের গভর্নর হিসেবে সাঈদ ইবনে আমিরকে বানাইলেন। বানানোর পরে, আচ্ছা দেখেন, আমাদের দেশে বর্তমান ব্যাংকক অথবা যেই শহরগুলো সবচেয়ে দামি, ওখানে যদি কোনো মন্ত্রী হয় অথবা এমপি হয়, তার টাকা পয়সার পরিমাণও তো ওই পরিমাণ বেশি হবে, কি বলেন ঠিক কিনা? সাঈদ ইবনে আমির আল জুমাহিকে এত বিশাল একটা জায়গার এভাবে রাষ্ট্রপ্রধান বানাইলেন, গভর্নর বানাইলেন। বানানোর পরে হিমস থেকে কিছু সাহাবায়ে কেরাম হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে একদিন আসলেন। আসার পরে হিমসের খোঁজ খবর নিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্য থেকে হিমসের গরিবদের নাম আমার কাছে দাও। তখন তারা যখন লিস্টগুলো দিলেন, লিস্টের মধ্যে সর্বপ্রথম সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম উঠে আসছে। সুবহানাল্লাহ। দেখেন, রাষ্ট্র একজন তৎকালীন যুগের সবচেয়ে ধনী শহর যেটা ছিল, ওই শহরের গভর্নর হওয়ার পরেও সে এভাবে সবচেয়ে গরিবদের খাতায় তার নাম। সুবহানাল্লাহ। এটা ইসলামী শাসন ব্যবস্থার সুফল। ইসলামী শাসন ব্যবস্থা যেখানে চালু হবে, জনগণ তার অধিকার ফিরে পাবে, মানুষ তার ন্যায্য অধিকার পাবে, ন্যায় বিচার ছাড়া অন্যায় অবিচার কোনো কিছু হবে না, কি বলেন ঠিক কি ঠিক না? আর ইসলাম ছাড়া যেখানেই এভাবে যত তন্ত্রমন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, খোদার কসম ইনসাফ প্রতিষ্ঠা হবে না, জনগণ তার অধিকার ফিরে পাবে না, রাষ্ট্র তার ন্যায্য অধিকার মানুষদেরকে ফিরিয়ে দিতে পারবে না, কি বলেন ঠিক কিনা? একমাত্র ইসলামই পারে মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে, একমাত্র ইসলামই পারে রাষ্ট্রকে ন্যায়সঙ্গতভাবে পরিচালনা করতে, কি বলেন ঠিক কি ঠিক না? সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম আসছে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র, দীর্ঘ ঘটনা, সবগুলো বলার সময় নাই, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনাই। হযরত ওমর যখন তার নামটা শুনলেন, মনে মনে খুবই খুশি। 1000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য সাথে সাথে হাদিয়া পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 1000 স্বর্ণ মুদ্রা মানে একটা স্বর্ণ মুদ্রার মধ্যে 3 থেকে 4 ভরি স্বর্ণ থাকে। তো 1000 স্বর্ণ মুদ্রা যদি একটার মধ্যে 3 ভরি করেও থাকে, তাহলে এটার বর্তমান দাম কত দেখেন? প্রায় 3 কোটি টাকার উপরে। এতটুক যখন তার বাড়িতে গেছে, দুধ তার বাড়িতে হাদিয়া নিয়ে গেছেন। এভাবে হাদিয়া পেশ করার পরে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি চিৎকার দিয়ে ইন্না লিল্লাহ বলে উঠলেন, বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এভাবে চিৎকার শুনে স্ত্রী ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন, স্বামী আপনি ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর কি ইন্তেকাল করেছেন? বলে না। তাহলে কি মুসলিম কোনো সৈন্য এভাবে কোনো যুদ্ধে পরাজয় বরণ করেছেন? বলে না। তার থেকেও বেশি, তার থেকে বেশি কি, উদখিলাত আলাইয়া দুনিয়া লিহিলাকি আখিরাতি, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে আমার আখিরাতকে বিনষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ, আমার আখিরাতকে কি করার জন্য? বিনষ্ট করার জন্য। তখন সাঈদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী বললেন, তাহলে কি করতে হবে? সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, তুমি যদি আমাকে সহযোগিতা করো তাহলে সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা হিমসের যে গরিব মানুষগুলো আছে তাদের মধ্যে বন্টন করে দিবা। সুবহানাল্লাহ। স্ত্রী ও সাহাবীর স্ত্রী, সাহাবিওয়ালা আখলাক তার ভিতরে, সে সাথে সাথে 1000 স্বর্ণ নিয়া এভাবে বের হয়ে গেলেন, হিমসের গরিব মানুষদের মধ্যে এভাবে বন্টন করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সংবাদ আসলেন, আসার পরে হযরত ওমর বললেন, ঠিক আছে, আমার এই সাঈদ ইবনে আমির আল জুমাহির সাথে আমি সাক্ষাৎ করতে চাই। মদিনা থেকে হিজরত করে হিমসে আসলেন, আসার পরে সাঈদের সাথে সাক্ষাৎ। তখন হিমসের জনগণকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, হে হিমসের মানুষেরা, আমি যে তোমাদেরকে গভর্নর নিযুক্ত করে দিয়েছি, তোমরা তাকে কেমন পেয়েছো? সবাই তার ব্যাপারে আলহামদুলিল্লাহ ভালো, তবে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? রাষ্ট্রপ্রধান যখন বললেন, এর থেকে একজন বুড়া মানুষ দাঁড়ায় গেছেন, তার থেকে আরও 3 জন মানুষ একে একে লাফায় দাঁড়ায় গেছেন। হযরত ওমর বলে, ঠিক আছে, তোমাদের অভিযোগগুলো প্রথমে আমি শুনি, তারপরে অন্যদের অভিযোগ শুনবো। বলে ঠিক আছে। দেখেন, একজন গভর্নরের ব্যাপারে জনগণ দাঁড়াইয়া অভিযোগ করবে, এটা ইসলামী শাসন ব্যবস্থার ক্ষেত্রেই সম্ভব, অন্য কোনো ক্ষেত্রে এটা কিনা সম্ভব নয়। একজন দাঁড়ায় গেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, হায় রে, কার ব্যাপারে এত প্রশংসা শুনলাম, এখন দেখি তার ব্যাপারে অভিযোগ আর কোনো শেষ নাই। সাথে সাথে হযরত ওমর বলেন, ঠিক আছে, তোমার কি অভিযোগ? দাঁড়াও। একজন দাঁড়ায়া বললেন, আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির আল জুমাহির ব্যাপারে আমার অভিযোগ হলো, সাঈদ ইবনে আমির আল জুমাহি এভাবে দিনের বেলায় তো আমাদের খেদমত করে, কিন্তু রাত্রিবেলায় সাঈদ ইবনে আমির আল জুমাহিকে পাওয়া যায় না। রাষ্ট্রের গভর্নরের ব্যাপারে বলতেছেন, দিনের বেলায় সেবা দেয়, কিন্তু রাত্রিবেলা আমাদের কি দেয় না? সেবা দেয় না। চিন্তা করছেন, রাত্রেও তাকে কি দিতে হবে? সেবা দিতে হবে। ইসলামিক শাসন ব্যবস্থা। সাঈদ ইবনে আমির আল জুমাহি, হযরত ওমর বললেন, সাঈদ দাঁড়াও, তোমার ব্যাপারে যেই অভিযোগের খণ্ডন করো। সাঈদ দাঁড়ায় গেলেন, আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি তো দিনের বেলায় মানুষের সেবা করি, মানুষকে খেদমত করি, কিন্তু আমার একজন মালিক আছে, রব। যেই ব্যক্তি আমার রব, আমিরুল মুমিনিনের রব, যেই রব तमाम পৃথিবীর পালনেওয়ালা রব, আমি তো দিনের বেলা সময়টা আমার রাজ্যের যেই প্রজা আছে তাদের জন্য ব্যয় করি, আর রাত্রিবেলায় যেই সময়টা আছে আমার রবের সেজদায় পড়ে পড়ে রবের ইবাদত করি। সুবহানাল্লাহ। আমি দিনের বেলায় মানুষের জন্য ব্যয় করি, কিন্তু রাত্রিবেলায় রবের ইবাদত করি। হযরত ওমর বুঝে ফেললেন অভিযোগটা কেমন মানের। আরে ভাই, আমার আপনার কত হাজার হাজার সময় এভাবে নষ্ট হয়ে যায়। আমি আল্লাহর প্রশংসা করতে চাই না, রবের ইবাদত করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে কারিমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু রবের তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন, এমন কোনো জিনিস নাই, এমন কোনো বস্তু নাই, বস্তু বলতে যেগুলোতে প্রাণ নাই, এই বস্তুও নাই, সব বস্তুগুলো রবের ইবাদত করে, রবের তাসবিহ পড়ে। এই যে আমরা মসজিদের দেয়ালটুকু দেখতেছি, এই দেয়ালও রবের তাসবিহ পড়ে। আমরা যেই গাছগুলো দেখি, গাছ দাঁড়ায় দাঁড়ায় রব্বে করিমের তাসবিহ পড়ে। ওই যে উড়ন্ত পাখিগুলো যায়, ওই পাখিগুলো রব্বে করিমের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে।
ওয়াত-তায়রু সাফফাত, উড়ন্ত পাখিরাও রবের কিচিরমিচির শব্দের মাধ্যমে তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ তাআলা বলে গাছের ভাষা তোমরা বুঝো না, এইটার ভাষা তোমরা বুঝো না, মাছের ভাষা তোমরা বুঝো না, আসমানের মধ্যে যা কিছু আছে এগুলোর ভাষা তোমরা বুঝো না, কিন্তু এগুলো নিজ নিজ অবস্থানে রব্বে কারীমের তাসবিহ পড়তে থাকে। সুবহানাল্লাহ। হযরত ইউনূস পয়গম্বর সব কিছু যে আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, এর একটা দৃষ্টান্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 87-88 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন 87-88 নম্বর আয়াতের মধ্যে বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছ খেয়ে ফেলেছে, ওই সময় তার অন্তরে ধারণা আসলো, আমাকে মনে হয় এই গভীর সমুদ্র থেকে রক্ষা করার মতো আর কেউ নাই। ওই সময় সাথে সাথে হযরত ইউনূস পয়গম্বর যখন মাছটা নিচে চলে গেছে, সমুদ্রের তলদেশ থেকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহর গুণগান শুনতে পেয়েছেন। দেখতেছেন সমুদ্রের যেই তলদেশ আছে, পাথরগুলো রব্বে কারীমের তাসবিহ বর্ণনা করতেছেন। ওই যে কাদার ভেতরে যেই প্রাণীগুলো আছে সবগুলো আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করতেছেন। হযরত ইউনূস পয়গম্বর বুঝে গেলেন, যেই রবের তাসবিহ আসমানেও চলে, যেই রবের প্রশংসা জমিনেও চলে, যেই রবের প্রশংসা পানির নিচেও চলে, যেই রবের প্রশংসা মাছের পেটের ভিতরেও চলে, ওই রব আমাকে মাছের গর্ভ থেকে আমাকে রক্ষা করতে পারে কি পারেন না বলেন? অবশ্যই পারেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস পয়গম্বর এভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসকে ডাক দিয়া বললেন, ও ইউনূস, আমি আল্লাহর প্রশংসা আসমানে চলে, জমিনে চলে, মাছের গর্ভেও চলে, জমিনের তলদেশে যদি কোনো একটা পিপিলিকাও থাকে, সেই পিপিলিকার খবরও আমি আল্লাহ তাআলার কাছে থাকে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরকে নাজাতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহ তাআলার প্রশংসা সর্ব জায়গায় চলে কি চলে না? অথচ আল্লাহ তাআলা বলে, বান্দা, গাছের জন্য আমি জান্নাত বানাই নাই, মাছের জন্য জান্নাত বানাই নাই, পাখির জন্য আমি জান্নাত বানাই নাই, অথচ দুনিয়ার সব কিছু তোমাদের সেবায় নিয়োজিত করেছি, আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি, অথচ তোমরা আমি আল্লাহর ইবাদত করো না। তোমাদের কাছে কোরআন আসে, হাদিস আসে, রাসূলের বাণীগুলো তোমাদেরকে প্রচার করা হয়, যতই দ্বীনের কথা শোনানো হয়, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে ৭৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। মানুষদেরকে কোরআনের নসিহত করার পরে, দ্বীনের নসিহত করার পরে যাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, এদের দিলগুলো পাথরের মতো শক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। কয় পাথর তো তোমাদের থেকে কিছুটা ভালো, কারণ কিছু কিছু পাথর আছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর থেকে এভাবে কিছু পাথর কান্না করে করে তার ভিতর থেকে পানি নির্গত হয়। আবার কিছু পাথর আছে আল্লাহ তাআলার ভয়ে ওই পাহাড় থেকে খসে খসে পড়ে যায়। আবার কিছু পাথর আছে আল্লাহ তাআলার ভয়ে এভাবে পাহাড় থেকে আল্লাহর ভয়ে এভাবে নিচে পড়ে যায়। সুতরাং পাথরের ভিতরেও আল্লাহর ভয় আছে, কিন্তু যাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম তাদের ভিতরে আমি আল্লাহর মহব্বত নাই, জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য আমার আপনার জীবনটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইতে হবে, আখিরাত ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে। দেখেন, সাহাবায়ে কেরাম তো অনেক উদ্ধারের বিষয়। আমাদের একজন বুজুর্গ ছিলেন দিল্লির, এভাবে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। উনি কেমন ইবাদত গুজার ছিলেন, তিনার ইন্তেকালের পরে সন্তানদেরকে, খাদেমদেরকে নসিহত করে গেলেন, সন্তান, আমার ইন্তেকাল যখন হবে, আমার ইন্তেকালের পরে যেমন তেমন মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়ায়ও না। সামান্য একটু আরবি পড়ে, দাড়ি নাই, নামাজ পড়ে না ৫ ওয়াক্ত, তাকে দিয়ে জানাজার নামাজ পড়ায়। ওখানে ইমাম সাহেব থাকে, তাকে দিয়ে জানাজার নামাজ পড়ায়। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে দিয়ে আপনি জানাজার নামাজ একবার না ১০০ বার পড়াইলে কি লাভ হবে? ১০০ বার পড়াইলে কি লাভ হবে? ইমাম যেখানে থাকে যদি নামাজি হয় পড়াবেন,
কিন্তু ইমাম যেখানে না থাকে, নামাজ পড়ে না, এমন মানুষ দিয়ে জানাজা পড়াইয়া লাভ নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, যেমন তেমন মানুষ দিয়ে জানাজা পড়ায়ও না, কারণ যদি 4টা গুণ কারো ভিতরে থাকে তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা, যদি না থাকে বিনা জানাজায় আমাকে এভাবে কবরস্থ করে ফেলবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করেছেন, জানাজার নামাজ উপস্থিত হয়ে গেছেন। জানাজার সামনে দাঁড়াইয়া সন্তানেরা এভাবে ডাকতেছেন, ও উপস্থিত, যারা উপস্থিত রয়েছেন জনমানুষ, শুনেন, আমার বাবা ইন্তেকালের পূর্বে আমাদেরকে নসিহাত করেছেন, যেমন তেমন মানুষ যেন এভাবে তার জানাজার নামাজ না পড়ায়, তবে 4টা গুণ যার ভিতরে থাকবে সে যেন জানাজার নামাজ পড়ায়। 1 নাম্বার গুণ হলো, যে ব্যক্তি সারা জীবনের মধ্যে কোনোদিন তাকবীরে উলা নামাজ ছোটে নাই, সুবহানাল্লাহ, তাকবীরে উলা নামাজ ছুটে নাই। 2 নাম্বার গুণ হলো, যার জীবনের মধ্যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার গুণ হলো, যেই মানুষটার জীবনে কোনোদিন এই চোখ দিয়া পরনারীর দিকে তাকায় নাই, অর্থাৎ তাকাইছে কিন্তু তাকানোর পরে সাথে সাথে ফিরে নিছে আর বলেছে আল্লাহ, এই চোখ দিয়া যদি অন্য কোনো নারীর দিকে তাকাই জাহান্নামে সীসা গলায়া চোখে দেয়া হবে, এই জন্য আল্লাহর ভয়ে নজরটাকে সাথে সাথে হেফাজত করেছে। 4 নাম্বার গুণ হলো, যে ব্যক্তি তার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা করে নাই, সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো, সারা জীবনের মধ্যে কোনোদিন এভাবে তাকবীরে উলা ছোটে নাই। 2 নাম্বার হলো এভাবে তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। 3 নাম্বার হলো পরনারীর দিকে তাকায় নাই। 4 নাম্বার গুণ হলো, কোনোদিন আসরের নামাজের সুন্নত ছাড়ে নাই, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই গুণগুলো আমরার এখানে কয়জনের আছে? ইনশাল্লাহ একজনেরও পাওয়া নাও যাইতে পারে। ওই সময় জানাজার মধ্যে যারা উপস্থিত ছিলেন সবাই নিজের দিকে তাকায়া নিজের অতীত মোতালা করতেছেন, হায় আমি জীবনে কি করেছি, এই গুণগুলো আমার ভিতরে আছে কিনা। সন্তানরা, খাদেমরা এভাবে বারবার এলান করতেছেন, আজকে কি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ হবে না? কোনো একজন মানুষের সামনে আগায় আসে না। বারবার এলানের পরে সন্তানেরা সিদ্ধান্ত নিয়েছে, খাদেমেরা সিদ্ধান্ত নিয়েছে, যদি এই গুণের মানুষ এই মজলিসে না থাকে তাহলে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়া হবে না, বিনা জানাজায় তাকে দাফন করা হবে। সঙ্গে সঙ্গে দাফনের জন্য প্রস্তুতি চলতেছে। সামনের কাতার থেকে একটা মানুষ পা বাড়াইয়া দিছেন আর বলতেছেন, থামো থামো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ আমি পড়াইতে চাই। এই মানুষটা তো কোনো আলেম ছিলেন না, এই মানুষটা কোনো এভাবে কোনো বুজুর্গ, এমন কোনো প্রসিদ্ধ কোনো বুজুর্গ ছিলেন না। দিল্লির বাদশাহ সুলতান আলতামাস রহমতুল্লাহি আলাইহি পাটা বাড়াইয়া দিছেন একজন শাসক, একজন রাষ্ট্র ক্ষমতায় যিনি আছেন একজন শাসক, বলে, ও ভাই, আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ আমি পড়াইতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একজন শাসকের ভিতরে এত গুণ, জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছুটে নাই, কোনোদিন আসরের সুন্নত নামাজটাও ছাড়ে নাই, কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই, এমন একজন শাসক সামনে অগ্রসর হইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াইছেন। ও আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যদি তাদের ভিতরে আখিরাতের এত ফিকির থাকতে পারে, একজন শাসকের ভিতরে যদি আল্লাহর এতটুক ভয় থাকতে পারে, একজন রাষ্ট্র ক্ষমতায় থেকেও যদি আল্লাহর জন্য এতটুক সময় ব্যয় করতে পারে, আমার কত সময় ফেসবুকে কাটে, আমার কত সময় ইউটিউবে কাটে, আমার কত সময় এভাবে অনলাইনের ভিতরে কাটে, আমিও কি আমার রবের জন্য সামান্য একটু সময় আখিরাতের ইবাদতের জন্য বের করতে পারি কি পারি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে 6, 7, 8 নম্বরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম
এভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেললো? আল্লাহর ইবাদত তুমি করতে পারো না, আল্লাহ তাআলার হুকুম তুমি মানতে পারো না। এই জন্য প্রিয় ভাইদের কাছে আরজ রাখতে চাই, অনুরোধ করতে চাই যে আজকের পর থেকে যে রব আমাকে এত নেয়ামত দিছেন, চোখ দিছেন, কান দিছেন, ব্রেন দিছেন, এত কিছু দেওয়ার পরেও আমি কি সেই রবের জন্য ইবাদতের কিছু সময় বের করতে পারি কি পারি না? বলেন, আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি কিনা? আজকের পর থেকে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ আমি কোনোদিন মিস করব না। পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে হাত উঠিয়ে দেখাই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, এটা বয়ানের সাথে সম্পৃক্ত না। আজ বর্তমানে আমাদের দেশে এভাবে কিছু কুচক্রী মহল আমার এদেশের মুসলিমকে এভাবে ইসলাম ও মুসলমানদের ব্যাপারে ষড়যন্ত্র করতেছে। আমার এদেশের মানচিত্র নিয়ে যারা ষড়যন্ত্র করে, এর মধ্যে একটা গোষ্ঠীর নাম হলো ইসকন। এর মধ্যে একটা গোষ্ঠীর নাম কি? ইসকন। এই ইসকনের টার্গেট হলো এদেশে মুসলিম নিধন করা, এদেশে ইসলামকে এদেশ থেকে বিতাড়িত করা। এই ইসকন এটা কোনো হিন্দুদের একেবারে অঙ্গ সংগঠন নয়। এদের উৎপত্তি হলো আমেরিকা নিউ ইয়র্কে 1966 সালে, 1966-তে তাদের উৎপত্তি। ওই সময় থেকে ইসলাম ও মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় এই প্রচেষ্টায় তারা মেতে উঠেছে। এদেশের ওলামায়ে কেরাম এদেশের শাসক গোষ্ঠীকে বারবার সতর্ক করেছে, শোনেন, ইসকন কোনো এদেশের মাতৃভূমির জন্য এরা কোনো ভূমিকা পালন করতেছে না। এরা এদেশের মাতৃভূমির জন্য এবং এদেশের মানচিত্রের জন্য এরা একটা ধ্বংসলীলা খেলতেছে। কি বলেন? ঠিক না? আমরা বলতে চাই, এদেশে হিন্দু থাকবে, এদেশে বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, আরও যত জাতি আছে এদেশে নির্বিঘ্নে বসবাস করবে। তাদের নিরাপত্তার ব্যবস্থা এদেশের ওলামায়ে কেরাম করবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা এদেশের তাওহীদি জনতা করবে, এদেশের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে 100 নিরাপত্তা দিবে। খোদার কসম করে বলি, যদি কোনো ইসকন নামে কোনো সংগঠন, কোনো সন্ত্রাস বাহিনী এদেশের ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এদেশের মানচিত্রকে এদেশ থেকে ডুবাইয়ে দেওয়ার জন্য কোনো ভারতপন্থী কোনো কাজ করে, খোদার কসম এদেশের কোনো আলেম বসে থাকবে না, এদেশের শাসক গোষ্ঠী বসে থাকবে না, এদেশের তাওহীদি জনতা তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে। কি বলেন? ঠিক কিনা? আমরা বলতে চাই, ইসকন তোমরা ভালো করে শোনো, এদেশের 90% মুসলমানের দেশে বসবাস করবা, তোমাদেরকে বসবাসে আমরা কোনো বাধা দিব না। তবে তোমরা যেই সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করতেছো, আমার দেশে মুসলিম আইনজীবীকে এত বড় স্পর্ধা তোমাদেরকে কে দিয়েছে? মুসলিম আইনজীবীকে আইনি প্রক্রিয়া এভাবে মুসলিম আইনজীবীকে আইন আদালতের কাছ থেকে তাকে কেড়ে নিয়ে জবাই করার মতো দুঃসাহস তোমরা দেখিয়েছ। খোদার কসম করে বলতে চাই, যদি কোনো হিন্দু গোষ্ঠী, ইসকনের মতো সন্ত্রাসী কোনো গোষ্ঠী আমার দেশের মুসলমানদের ব্যাপারে ষড়যন্ত্র করে, আমার দেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র করে, যদি এদেশের ওলামায়ে কেরাম আপনাদেরকে রাজপথে নামতে বলে, যদি এটার জন্য জীবন দিতে হয়, কে কে জীবন দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ হাত উঠায় দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমরা বলতে চাই, আমরা কোনো হিন্দু বিরোধী কাজ করি না। আপনারা দেখেছেন পূজার সময় এদেশের মুসলমান হিন্দুদেরকে পাহারা দিয়ে তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, আমরা এখনও দিয়েছি, ভবিষ্যতেও দেব। কিন্তু কোনো কুচক্রী মহল মুসলমান এবং ইসলাম নিয়ে ষড়যন্ত্র করলে, এদেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র করলে, ভারতের পাঁচটা গোলাম হলে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সজাগ থাকার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলি আমিন। যে কোনো মুহূর্তে এদেশের মানচিত্র রক্ষায় আমরা নিজের জীবনকে বাজি রেখে আগিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়ে নেন।